সরবরাহ বাড়ায় সপ্তাহ ব্যবধানে আলু ও পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। গত সপ্তাহের তুলনায় আলু ও পেঁয়াজ কেজিতে 10 টাকা কমেছে। তবে মুরগির দাম গত সপ্তাহের মতোই চড়া। আমনের ভরা মৌসুমেও ফের বেড়েছে চালের দাম। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। ছুটির দিনের পাইকারি বাজার, কারওয়ান বাজার। ক্রেতারা আসেন তুলনামূলক কিছুটা কমেই তাদের প্রয়োজনীয় পণ্য কিনতে। কিন্তু এখানেও দাম নিয়ে হিমশিম অবস্থা। এই চিত্র বুঝতে সময় লাগে না কেবল মুরগির দামের ব্যবধান লক্ষ্য করলেই। গত সপ্তাহে মুরগি পাইকারিতে বিক্রি হচ্ছিল ৩৩৫ টাকায়, এখন বিক্রি হয়েছে ৩৪৫ থেকে ৩৫০ টাকায়। ক্রেতারা বলছেন দাম বেশি, আর বিক্রেতাদের দাবি সরবরাহ আগের তুলনায় কম, তাই দাম বেশি। চাপ এখন আছে ভালো, কিন্তু সাইডে বাজার মানতেছে শীতে নাকি কম, এই কারণে মাল কম আসতেছে। 10 টাকার মতো বেশি মনে হচ্ছে। সো এটা দিন দিন বাড়ছে, কমছে না। গত সপ্তাহে সোনালী ছিল 300 টাকা, এই সপ্তাহে 350 টাকা। দাম তো এখন এইভাবে চলছে, গিয়ে 550 কে 530। গত সপ্তাহে সোনালী ছিল আপনি 320-30, এই সপ্তাহ চলে লাগছে 350 টাকা। খালি শুনি দর কমে কমে কমে, তো আর নাই দর তো ঠিক হয়ে বাড়তির দিকে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এদিকে সবজির বাজার স্থিতিশীল। গত সপ্তাহের তুলনায় আলুর দাম কমে কেজি প্রতি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়। মাছের বাজারে কিছুটা ফিরেছে স্বস্তি। প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে গত সপ্তাহের দামে, আর ইলিশ কেজি 1200 থেকে 2400 টাকা। সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক, বিক্রি হচ্ছে নির্ধারিত দামেই। তবে বেড়েছে চালের দাম। প্রতি কেজি মিনিকেট বিক্রি হচ্ছে 78 টাকায়। ডিম বিক্রি হচ্ছে আগের দামে। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা।